আটা আর সিদ্ধ আলু দিয়ে একটা নতুন ইউনিক নাস্তা নিয়ে আজকে চলে এসেছি বন্ধুরা। পুরে ভিতরে একদম ঠাসা, দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। দেখতে থাকুন এই নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন বন্ধুরা, এইখানে আমি আধা কাপ পরিমাণে আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার লবণ আটার মধ্যে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা এই ডোটা রেডি করার সময় জল বেশি দিতে যাবেন না একসাথে। দেখুন বন্ধুরা, আমি ডোটা রেডি করে নিয়েছি। একদম শক্ত রেডি করে নিইনি, একদম সফটভাবে ডোটা রেডি করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিলাম। এবার আমি এই নাস্তার জন্য পুর তৈরি করব। এ পুরের জন্য আমি আগে থেকে সিদ্ধ করে আলু রেখেছি। আলু আমি গ্রেট করে নিচ্ছি। সাথে একটা সিদ্ধ ডিমও নিয়েছি। এই সিদ্ধ ডিমও আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমও আমার গ্রেট করা হয়ে গেল। এভাবে আলু ডিম গ্রেট করে নিলে আপনার পুরটাও খুবই ভালো হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করা পেঁয়াজ। আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। সেই পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি ভাজা জিরে গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো আধা চামচ। এবার আমি পুরটা রেডি করে নিচ্ছি। সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি করা হয়ে গেল। একদম ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রাখা আটার ডোটা আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি দুটা গোলা তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, গোলা তৈরি করে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। একদম রুটির মতো করে বেলে নেব। একদম পাতলাও বেলবো না, গাঢ়ও বেলবো না, মিডিয়ামভাবে বেলে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এই রুটির মধ্যে আমি এবার যে পুর তৈরি করে নিয়েছি পুর আমি দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে ভালো করে পুরটা দিতে হবে। এবার পুর দেওয়ার পর অপর পাশ থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে মুখটা লাগিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি আটা ভালো করে এর গায়ে লাগিয়ে দিচ্ছি, এপাশেও ওপাশেও। এভাবে ভালো করে আটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা আবারও আমি বেলন দিয়ে বেলে নেব, যাতে ভালো করে পুরটা রুটির মধ্যে লেগে যায়। দেখুন বন্ধুরা, এভাবে আমি ভালো করে বেলে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তা আমি এভাবে বেলে নেব।
দেখুন বন্ধুরা, সবগুলো আমি বেলে নিয়েছি। আগে থেকে আমি চুলোর মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এখানে এবার আমি এই নাস্তাটি তেল ছাড়া একটু ছেঁকে নেব। একদম দাগ লাগিয়ে ছেঁকে নেব না, হালকা করে দাগ লাগিয়ে আমি ছেঁকে নেব, তাহলে এই নাস্তাটিও খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর পর এভাবে এপাশ ওপাশ করে আমি এই নাস্তাটি ছেঁকে নিয়েছি তেল ছাড়া। দেখতে পাচ্ছেন একদম কড়াভাবে আমি ছেঁকে নিয়ে দাগও লাগিয়ে নিই। এবার আমি এই নাস্তাটি তুলে নেব, আর আমি ছেঁকে নেব না। একইভাবে আমি সব নাস্তাগুলো এভাবে ছেঁকে নেব। এই নাস্তাটি আমি তুলে নিয়েছি, অপরটিও ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এই নাস্তাটি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আমার সাইজ মতো আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে এই নাস্তাটি তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এভাবে আমার সাইজ মতো আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতোভাবে ডিজাইন করে নিতে পারেন। একইভাবে আমি সব নাস্তাগুলো এভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই নাস্তাটি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি। রোজ রোজ যদি একই নাস্তা খেতে ভালো না লাগে, একটু মুখরোচকভাবে এইরকম একটা নাস্তা রেসিপি বানিয়ে ফেলবেন। এই নাস্তাগুলো তেলে ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 4 চামচের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার আমি চামচ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে জল ছাড়া প্রথমে ভালো করে ডিমের সাথে ময়দা মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে ডিম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে জল আপনারা একসাথে বেশি করে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটা আপনারা বেশি পাতলাও করবেন না, একদম গাঢ়ও করবেন না, মিডিয়ামভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। কীরকম হয়েছে দেখতে তো পাচ্ছেন। এবার আমি চুলোতে একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার এইখানে আমি এই ব্যাটারের মধ্যে এই নাস্তাগুলো ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে আমি সব নাস্তাগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পাশ হালকা ভেজে নেওয়া হয়ে গেল, আমি উল্টিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা চুলোর আঁচটা বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। হালকা মিডিয়াম আছে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তা খুবই মুচমুচে হবে, খেতেও খুব দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, কালারও প্রায় সুন্দর লাগছে। এভাবে এই নাস্তাটি মিডিয়াম আছে ভেজে নিলে একদম ফুলে যাবে, একদম মুচমুচেও হবে। আপনারা এই নাস্তাটি সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে। এরকম নাস্তা ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, কালারটাও একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটাও খুব ভালো এসেছে। এরকম একটা নাস্তার রেসিপি আপনারা বাসায় অতিথি আসলেও বানিয়ে দিতে পারেন, তারাও খুব খুশি হবে।
দেখুন বন্ধুরা, এই নাস্তাগুলো আমি খুবই মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা আমি তেল জড়িয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি বাকি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে আমি এই নাস্তাগুলো বাদামি কালার করে একদম মুচমুচে করে ভেজে নেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।